ভিডিওটা ছিল আগের বছরের, বেশি দিন না, মাত্র কিছুদিন আগে 30শে ডিসেম্বর রাত্রেবেলা। আর এটা ছিল আমাদের ফুচকা পার্টির একটা ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করব করে করাই হচ্ছে না। ইদানিং আমি আয়নের পড়াশোনা নিয়ে এত ব্যস্ত যে ছেলের বাবা তো রীতিমতো বলেই দিছে যে ছেলে ভর্তি করছো না নিজে আবার পড়াশোনা শুরু করছো, সেটাই বুঝতেছি না। যাই হোক, তো ভিডিওটাই আসি। মূলত আয়নের বেস্ট ফ্রেন্ড সাবিত্রা চলে যাচ্ছে, অনেক বছর আমাদের সাথে ছিল, ওরা বাসা পাল্টিয়ে অন্য জায়গায় চলে যাবে। তো এটা ছিল মূলত আয়নের বন্ধু সাবিতের বড় বোন সাফা আপুর দেওয়া একটা ফুচকা পার্টি। ও চেয়েছে আমাদের সবাইকে একসাথে নিয়ে ফুচকা খাবে, তো এত ফুচকা তো কেনা সম্ভব না। তো ওর মা করলো কি, এসব আয়োজন করেছে। আর আমাদের বাসায় যেহেতু মাটির চুলা আছে আমার মায়ের, আর এখানেই হচ্ছে আমরা ফুচকার সবকিছুই রেডি করছি। আমার মা ওদিকে ফুচকাগুলো ভাজছে, আর এদিকে আর একজন আপু মিলে যে ফুচকার মশলাটা সেটা রেডি করছে। আর এদিকে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা যা যা লাগে একটা ফুচকায় সেসবই আছে। আর এই যে হচ্ছে ফুচকার মেইন জিনিস, ফুচকার ডাল। ও, টকের কথা তো ভুলেই গেছি। আর এই দিনের টকটা কিন্তু বেশ মজা হয়েছিল, এটাও এই আপুটাই রেডি করেছে। মোটামুটি সবকিছুই অ্যারেঞ্জ করা শেষ, এখন বাচ্চা পার্টিদের এক এক করে বানাবে আর বিলোবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডালের সাথে যত প্রকার মশলা, মরিচ, পেঁয়াজ আছে সবকিছুই মিক্সড করা হচ্ছে। ওদিকে ফুচকার ভিতরে ডালের যে পোরটা দেওয়া হয় সেটা সুন্দর করে আপু মাখিয়ে নিচ্ছে। আর এদিকে যে গরম গরম ফুচকাগুলো আম্মু ভেজে উঠাচ্ছে, ওগুলো আমরা সবাই মিলে হাত দিয়ে ফুটো করে রাখছি যাতে পোরটা বানানোর সাথে সাথে এর ভিতরে ঢোকানো যায়। আর এদিকে অলরেডি বাচ্চা পার্টিগুলো চলে আসছে খাওয়ার জন্য, বারবার তাড়া দিচ্ছিল। আর এই সবাই কিন্তু আয়নের ফ্রেন্ড। তো আপুর দেখা দেখি আমিও কাজে নেমে পড়েছি, গরম গরম ফুচকাগুলো এরকম ছিদ্র করে করে রাখছি। আর আমি যেটাতেই হাত দিচ্ছি সেটাই দেখছি ছিদ্র করা, মানে আপু আগে থেকেই সব করে ফেলেছে, তো আমি আর বেশি একটা করতে হলো না আমাকে। এই ফুচকার সাইজগুলো কিন্তু বিশাল এক একটা সাইজ, যেটা একটা গালের মধ্যে দিলে পুরো একটা গাল কাভার হয়ে যাচ্ছে। বাই দা ওয়ে, ফুচকার এই জিনিসটা ছিদ্র করতে করতে কিন্তু দুই একটা আমি খেয়েও ফেলেছি। যেহেতু অনেকগুলো ফুচকা রেডি করতে হবে, তাই এই পাশে আম্মু ভাজতেছিল আর আরেক পাশে আপু সবগুলো ফুচকায় পুর ঢুকাচ্ছিল, আর এক পাশে সবাইকে সার্ভ করা হচ্ছিল। মানে চুলার পাশে বসেই গরম গরম ফুচকা রেডি হচ্ছিল আর সবাই মিলে সেটা আমরা খাচ্ছিলাম। আর এই দিনের টকটা এত মজা হয়েছিল যে শেষমেশ আমাদের টক নিয়ে টানাটানি পড়ছিল। এদিকে দেখো বাচ্চা পার্টি সব চলে আসছে ফুচকা খাওয়ার জন্য, তো ওদেরকে বললাম তোমরা সবাই যে যার মতো বসে পড়ো আর সবাই প্লেট নিয়ে আসো। বড় বড় এক একটা প্লেটে করে দুজন দুজনকে বসিয়ে দেওয়া হয়েছিল। এই যে আমার ছেলে সাবি তার ওর বেস্ট ফ্রেন্ড একটা প্লেটে বসে ফুচকা খাচ্ছিল। যেহেতু শীতকাল তাই আমি ওকে বলছিলাম বেশি একটা ফুচকা খেও না, বাট ও আমার কথা শুনলই না। এদিন ওরা দুই বন্ধু মিলে পাল্লা দিয়ে ফুচকা খেয়েছে আর মন মতো ফুচকা খেয়েছে। এই দুয়ারে এই দুই বন্ধু বসা আর ওই দুয়ারে এই দুই বন্ধু বসা, আর এই দিন যে যত ফুচকা চেয়েছে তাকে তত ফুচকা দেওয়া হয়েছে। তো এদিকে সামিয়া এসে বলছে আমাকে কেন দেখাচ্ছে না, ও একটু নাচতে গিয়ে পড়েও গেল। আর এই যে হচ্ছে আমাদের ফুচকা পার্টির সবাই। এখন ফুচকা কিনতে গেলে অল্প কয়টা ফুচকা দেয় আর কতগুলো টাকা নেয়, আর সেই হিসাবে আমরা এই যে পার্টি করেছি সবাই এক প্লেট করে ফুচকা খেয়েছে, মন মতো খেয়েছে, এটা অনেক ভালো ছিল। আর আমাদের বাসায় এরকম ছোটখাটো পার্টি প্রায়ই হয়, কারণ আমাদের বাসার আশেপাশে যারা থাকে সবাই খুবই ফ্রেন্ডলি, আর আমরা সবাই একসাথে এরকম মাঝে মধ্যেই করে থাকি। তো এই দিন ছিল আমাদের ফুচকা পার্টি, আর তার পরের দিন ছিল আমাদের 31st-এর পিকনিক। না, আমাদের দাওয়াত ছিল 31st, আর সেটাও সাবিতার আম্মু আমাদের খাইয়েছে। মানে ওরা চলে যাচ্ছে দেখে আমাদের দাওয়াতের উপরে রেখেছে। আর এই যে আমাদের ইয়ানা সোনা ঠান্ডার মধ্যেও বাইরে বেরোয়েছে ফুচকা খেতে, কিন্তু আমি এই দিন বেশি একটা ফুচকা খেতে পারিনি, কারণ আমার ননদের বাড়ি দাওয়াত ছিল দেখে প্রচুর খেয়েছিলাম। আর তারপরেও যতটুকু পেরেছি খেয়েছি। আর এখানে আমরা 3 ভাই বোন মিলে ফুচকা খাচ্ছিলাম। তো ফুচকা খেতে খেতে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা, আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।